স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই যে আমার স্বামীটা মানুষ ভালো না। বোন, আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন এই আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, তো 50, 30, 40 বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কিন্তু একটা কালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি অনন্ত অসীম কালের জান্নাতের বিনিময় দিয়ে দেন, তাহলে এই কষ্টের বিনিময়ে যেটা পাইলেন সেটা অনেক বড় নিয়ামত ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমাদের দেশে মা বোনদের থেকে তালাকের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে এবং পত্রিকার রিপোর্ট বলছে শিক্ষিতা মেয়েদের মধ্যে বা শিক্ষিত দম্পতিদের মধ্যে তালাকের হার, বিচ্ছেদের হার তুলনামূলক গ্রামে গঞ্জে মানুষ যারা আছেন বা শিক্ষা দীক্ষা যারা একটু পিছিয়ে আছেন তাদের চাইতে তথাকথিত শিক্ষিতদের মধ্যে তালাকের পরিমাণ অনেক বেশি। এর কারণ কি? এর কারণ আমার মনে হয় আমরা সবাই কম বেশ জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায়, সংসারগুলো যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? মুসলমানদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটা হলো এই পারিবারিক সৌন্দর্য এবং বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন এটা রক্ষা করতে চান। আল্লাহ চান যে বান্দা রক্ষা করুক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটার সনদ নিয়ে মুহাদ্দিসিন ইকরামের নানান আপত্তি আছে, তারপরও এটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। হাদিসটি হলো আবগাযুল হালাল ইলাল্লাহি আত-তালাক। আল্লাহর জমিনে যত হালাল কাজ আছে, যত বৈধ কাজ আছে, এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক দেওয়া। তালাক দেওয়াটা জায়েজ না হারাম? দরকার হলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া কোরআন হাদিসের আলোকে যায় নাকি যায় না? যায়। অনেক ধর্ম আছে যেখানে একবার বিয়ে হলে আর তালাক দেয়া যায় না, অথবা তালাক দেওয়াটা অনেক কঠিন, এমন কঠিন যে এটা না যাওয়ার মতো। পৃথিবীতে অনেক দেশে বিয়ের পর তালাক দিতে হলে এমন এমন কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো অনেক শক্ত হার্ড। এই জন্য অনেকে বিয়েই করে না, ঝামেলা নেই, অবৈধ সন্তান হয় এবং সংসার সেখান থেকে গড়ে ওঠে না, পারিবারিক বন্ধন গড়ে ওঠে না। আর ইসলাম তালাককে বৈধ রেখেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজের মধ্যে একটা হলো কি? তালাক। এই তালাক যে সমস্ত বোনরা বিশেষ করে তালাকের উদ্যোগী হন, তাদের সবচেয়ে বড় অভিযোগ হলো আমার স্বামীটা মানুষ ভালো না। হয়তো তার চরিত্র ভালো না, হয়তো সে মা বোনের কথা শুনে স্ত্রীর প্রতি জুলুম করে, হয়তো সেই স্ত্রীর প্রতি ঠিকমতো কেয়ার করে না, হয়তো আরো কোনো সমস্যা আছে। কিন্তু আমি সব সময় আমার বোনদেরকে বোঝানোর চেষ্টা করি, বোন আমার, আমি একটা চ্যালেঞ্জ করতে চাই, তা হলো দুনিয়াতে বা আমাদের দেশে আপনি এমন একজন মহিলা বের করেন, হয়তো পাবেন, খুব রেয়ার কেস হবে, হাজারে বরং লাখে এক দুজন পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে, যেই মহিলা স্বামীর সংসারে সারা জীবন শান্তিতে ছিল, স্বামীটা অমানুষ, শাশুড়ি অমানুষ, ননদ অমানুষ, এরপরে এই মহিলার ছেলে মেয়ে হয়ে গেছে, সেগুলোও সব অমানুষ, তারপরে তাদের ঘরে নাতিপুতি হয়ে গেছে, সেগুলোও অমানুষ। অর্থাৎ এই মহিলার জীবনে সুখ শান্তি সান্ত্বনা বলতে জীবনে কখনো পায় নাই। এরকম হয় সাধারণত, এককালে দুঃখী আরেককালে সুখী। বরং বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে স্বামীর সংসারে যে মহিলা অশান্তিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সন্তান তার সংসারে দেন, তার জীবনে দেন, তার গর্ভে দেন, যে সন্তানরা তার আগের জীবনের সকল দুঃখ কষ্ট মাকে ভুলিয়ে দেয়। ঠিক না ঠিক? কিন্তু সবর করতে পারে না যারা সবর করতে পারে না, তারা ধরা খেয়ে যায়। আমি বলছি না যে একান্ত প্রয়োজন হলেও তালাক নেওয়া যাবে না, কিন্তু কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক, এই ছোট লোকে অনেক পুরুষ যেমন করে, অনেক মহিলাও করে। কিছু হইলেই বাবার বাড়ির দিকে গাট্টি বুসকা নিয়ে দৌড়, আছে না নাই? আবার অনেক স্বামী আছে কিছু হইলেই কথায় কথায় তালাকের কথা বলে। ভাইরা আমার, এটা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট একটা চরিত্র যে কথায় কথায় তালাক বলবেন। অনেক পুরুষরা আছে এরকম করে, অনেক মহিলারা আছে এটা করে। দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন, একান্ত বাধ্য হওয়া ছাড়া, দেয়ারে পিঠ ঠেকা ছাড়া
একান্ত নিরুপায় হওয়া ছাড়া কোন মহিলা যদি তার স্বামীর কাছে তালাক চায়, অর্থাৎ কথায় কথায় যারা তালাক চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম হয়ে যায়।